ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে। রাফায় তীব্র অভিযান শেষের পথে লেবানন সীমান্তে নজর দিবে নেতানিয়াহু। সবকিছু থাকছে প্রতিবেদনায় যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড ভিডিওটি শেয়ার করে দেন। চলেন ভিডিওটি শুরু করা যাক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, রাফায় হামাসের সঙ্গে তীব্র যুদ্ধ শেষ হওয়ার পথে। তিনি আরও জানান, ইসরায়েলের সামরিক বাহিনী এখন লেবানন সীমান্তের দিকে নজর সরিয়ে দিবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের উত্তর সীমান্তে লেবাননের সংগঠন হিজবুল্লাহর সঙ্গে দেশটির সাংঘাতিক মাত্রা বেড়েছে। তবে নেতানিয়াহু অঙ্গীকার করেন, হামাসের নির্মূল না করা পর্যন্ত তিনি গাজায় অভিযান চালিয়ে যাবেন। দেশটির স্থানীয় গণমাধ্যমে 14 টেলিভিশনকে তিনি একথা জানান। গাজায় 2 ইসরায়েলের সেনা নিহত সংখ্যা বেড়ে 314। 7 অক্টোবরের পর ইসরায়েলের গণমাধ্যমকে দেওয়া প্রথম সরাসরি সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও বলেন, এর অর্থ এই না যে যুদ্ধ অবসান হতে যাচ্ছে, তবে এখন রাফায় যেভাবে যুদ্ধ হচ্ছে সে তুমুল যুদ্ধের পর্যায়ে শেষ হতে যাচ্ছে। এটা সত্য। আমরা অবশিষ্ট সময়গুলো সমাধান পরে করব। গাজার দক্ষিণ অঞ্চলের শহর রাফা ইসরায়েল ও বিমান হামলা শুরু আগেই সেখানে গাজার অন্যান্য অংশ থেকে প্রায় 10 লাখ ফিলিস্তিন আশ্রয় নিয়েছিলেন। আন্তর্জাতিক মহলের আপত্তি ও অনুরোধকে অপেক্ষা করে এই অভিযান শুরু করে ইসরায়েল, যার ফলে 8 লক্ষ মানুষ রাফা থেকে পালিয়ে যেতে বাধ্য হন। জাতিসংঘের খাদ্য বিশেষ স্থায়ী রাফার পরিস্থিতিকে পারমাণবিক বোমা হামলা পরিবর্তে ভয়াবহ পরিস্থিতির সঙ্গে তুলনা করেছে। গত মাসে ইসরায়েলের সামরিক বাহিনী মিশরের সঙ্গে রাফার সীমান্ত দখল করে নেয়। এরপর থেকেই গাজায় মানবিক ত্রাণ প্রবেশে এই গুরুত্বপূর্ণ পথটি বন্ধ হয়েছে। রাফার অভিযান শুরুর পর থেকেই এটা বন্ধ করার জন্য নেতানিয়াহুর উপর চাপ সৃষ্টি করেছে আন্তর্জাতিক মহল। হামাসকে নির্মূল করা সম্ভব না, IDF মুখপাত্র। গত মাসে জাতিসংঘের শীর্ষ আদালত ইসরায়েলকে এই বিতর্কী সামরিক অভিযান বন্ধের নিষেধ দেয়। আদালতের রায়ে বলা হয়, রাফার মানবিক পরিস্থিতি সাক্ষাৎকারে নেতানিয়াহু জানান তিনি হামাসের সঙ্গে আংশিক চুক্তি করতে রাজি। এতে গাজায় আটকে থাকা কিছু জিম্মি মুক্তি পাবেন। তবে তিনি আবারও নিশ্চিত করেন, যুদ্ধবিরতির পরও হামাসের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে, কারণ ইসরায়েলের একমাত্র গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো হামাসকে ধ্বংস করা। আমি সেই লক্ষ্য থেকে সরে আসতে প্রস্তুত নেই, যোগ করেন নেতানিয়াহু মন্তব্যের প্রতিক্রিয়ায় হামাস বলেছে, নেতানিয়াহু যেসব শব্দ ব্যবহার করেছেন তাতেই বোঝা যাচ্ছে তিনি আংশিক চুক্তি করতে আগ্রহী, গাজা যুদ্ধ বন্ধের আগ্রহী নেই তার। হামাস এক বিবৃতি জানায়, নেতানিয়াহু অবস্থান থেকে এটা স্পষ্ট ও নিশ্চিত রয়েছে যে তিনি জাতিসংঘকে নিরাপদ কাউন্সিলের সাম্প্রতিক প্রস্তাব ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবটি যুক্তি নাকচ করেছে। হামাস আবারও জানিয়েছেন, যেখানে চুক্তিতে স্পষ্টভাবে জাতীয় যুদ্ধবিরতি ও গাজার উপেক্ষা থেকে ইসরায়েলের সেনা প্রত্যেকটি বিষয়গুলো উল্লেখ থাকবে। নেতানিয়াহু এটি জানান।